হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর কাল হচ্ছে সোমবার। তোমরা সবাই জানো যে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি এক জায়গায় গিয়েছিলাম, তো বাসের মধ্যে বসেছিলাম। তা শান্তিপুরের আগে টপিসে একটা গোবিন্দপুরের আগে গলাদুরি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে দেখছি একটা ছোট্ট মতো শিব মন্দির করা আছে, আর ওই গরুটাকে সাজাচ্ছিল। মানে কালকে সোমবার যেহেতু বার করবে, আর এই দেখো যত ছেলেপিলে সব বাসের মাথায় উঠেছে, কেননা কালকে বাবার মাথায় জল ঢালবে। আমাদের এখানে শান্তিপুরে গঙ্গা আছে, গঙ্গায় স্নান করে সব এখানে দিঘনগরের কাছে যে রাঘবেশ্বরে বাবার মন্দির আছে, সেই মন্দিরে জল ঢালার জন্য সবাই যায়। আর এবছরে প্রচুর প্রচুর লোক হয়েছে, কারণ তোমরা জানো তারকেশ্বর, শিমলিবাস, আরও বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বাবার মন্দির আছে সেই সব মন্দিরে সব নবদ্বীপ, পাটুলি, শান্তিপুর সব গঙ্গায় স্নান করে সব বাবার মাথায় জল ঢালার জন্য সব বিকেলেই সব বেরিয়ে পড়ে। তো এবছরে আমাদের শান্তিপুরে প্রচুর লোক হয়েছিল, মানে বাচ্চারা বেশি, বাচ্চার বউ আইবুড়ো মেয়েরা বেশি, মানে ছেলেদের থেকে মনে হচ্ছে মেয়ে বেশি। তো আমাদেরও খুব ইচ্ছা করে প্রত্যেকবার যাব, কিন্তু যেতে পারি না, কেননা সঙ্গ পায় না আর সাহস হয় না, যেহেতু প্রচুর ভিড় হয় সেই জন্য আরও যেতে পারি না। আর দেখো সবাই কী সুন্দর যাচ্ছে দেখে, মানে খুব আনন্দ লাগছে। আর এবার দেখলাম আমাদের বাড়ির কাছে মানে খাওয়ার জন্য শরবত, জল এগুলো মানে স্টল দিয়েছিল, মানে ভক্তদের খাওয়ার জন্য। মানে জল দিচ্ছে, তারা কত পুণ্যি করছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আর দেখো সব শিবলিঙ্গ বানিয়েছে বাঁকের উপরে, তারপরে বাঁকে করে সব জল নিয়ে যাচ্ছে, মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এবছরে দেখলাম একটা মানে ছেলে একদিকে বাঁকের মধ্যে একটা বাচ্চাকে বসিয়েছে ঝুড়ি মতন করে, আর একদিকে একটা কলসি বসিয়েছে বড়। মনে হয় হয়তো তার মানত ছিল ঠাকুরের কাছে যে একদিকে ছেলের ওজনেই মা মানে গঙ্গা স্নান করে গঙ্গা জল ঠাকুরের মাথায় ঢালবে, জানি না। তো এখানে দেখো তালপাতা দিয়ে দিয়ে সব টুপি বানিয়েছে, মানে এরা সংসারের মতো করেছে। আর এই দেখো এদিকে একটা সাধু বাবাও করেছে, সাধু বাবাটাকে খুব সুন্দর লাগছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর প্রচুর ভক্তরা যাচ্ছিলো, মেয়েরা সব হই হই করতে করতে যাচ্ছিলো সেজে গুজে। তা হঠাৎ করে দেখি পিছন থেকে অন্য একটা, মানে আমরা ওইটাকে বাসা থেকেই দেখেছিলাম যে কতগুলো ছেলেপিলে আসছিল সেজে গুজে। এই দেখো এরা সব রাম সীতা, তারপরে কঙ্কাল সেজেছে। আর হুট করে এই লোকটা দেখছি মুখের মধ্যে একটা হাত নিয়ে আমার কাছে এসে নাড়াচ্ছিল। আমি তো ভয় পেয়ে গেছি, আমি যে কীরকম হলো, এই লোকটি এরকম করছে কেন, ভয় আমি না মোবাইলটা সরিয়ে নিয়েছিলাম, মানে আনন্দ দেওয়ার জন্যই করছিল। আর এই দেখো এটা শিব হয়েছে, এটা পার্বতী হয়েছে, আর এইসব কঙ্কাল টঙ্কাল সেজেছিলো। এদের আমরা যখন বাসা করে আসছিলাম তখন দেখেছিলাম আমাদের এখানে বাইপাস বলে একটা জায়গা আছে, সেইখানে ওরা বসেছিল কলেজের মোড়ের ওইখানটায়। তা আমরা ভাবছিলাম এদের দেখবো কখন থেকে। আর এই দেখো একটা বড় শিবলিঙ্গ করেছে। আর এইদিকে এই কাকুটা, শুধু আমি যখন ভিডিও করছি এই কাকুটা আমাদের পাশে পাড়ে থাকে, এই শুধু মুখের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে, সরছেও না, কিছুই করছে না। আর এই দেখো এখন সব ভোলে বাবাকে আবার রাতেরবেলা সানগ্লাস পরিয়ে দিয়েছে ছেলেবেলায়, এত মানে পাকা, মানে আনন্দ দেওয়ার জন্য। মানে দেখছি কতগুলোকে, মানে শিব ঠাকুরকে ভোলে বাবাকে সানগ্লাস পরিয়ে দিয়েছে। দেখো একটা দেখালাম, দেখো আর একটাও তোমাদের আছে দেখাচ্ছি। মানে ওগুলো আনন্দ করেই ওরা করেছে, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এই দেখো এই ভোলে বাবাটাকেও সানগ্লাস পরিয়ে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম, দেখতে দেখতে মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে চলে আসলাম। আর এই দেখো পরের দিন হচ্ছে সোমবার, দেখো বাবার কাছে জল দিয়ে চলে এসেছি, তখন 10:30 11টা বাজে, তখনই প্রচুর ভিড় প্রচুর ভিড়। কিন্তু এবছরে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, মানে আমার শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য 5-10 মিনিট দাঁড়িয়ে আমাদের পাশের পাড়ায় একটা বৌদি ছিল, সেই বৌদি আর আমি একসঙ্গে পিছন দিয়ে ঢুকে জল দিচ্ছি। আর এই দেখো এইটাকে আমি ভাই পাঠিয়েছি। এই আগের দিন দিঘনগর রাঘবেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়ে আজকে আবার আমাদের জলেশ্বর বাবার কাছে জল ঢালতে এসেছে। তা ওর চোখ মুখ শুকিয়ে গর্তের মতো ঢুকে গেছে, আর ও তো সমানেই টলছে, চোখগুলো ছোটো হয়ে গেছে। আর আমি শুধু ওকে খেপাচ্ছিলাম যে এবার ভালো করে জল ঢালছি, সেবার শীঘ্রই বউ চলে আসবে তো তাড়াতাড়ি। আর দেখো আজকে কত ভক্ত হয়েছে। কিন্তু তোমাদের আর একটা জিনিস দেখাতেও আমি ভুলে গেছি, মানে তখন আমার কাছে মোবাইলটা ছিল না, বাড়িতে চার্জে বসিয়ে গেছিলাম। একটা বউ না, মানে বাবার কাছে এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বউটা কেমন অজ্ঞান মতন হয়ে গেছিলো, তাকে আবার তাড়াতাড়ি করে ধরে মানে হসপিটালে নিয়ে গেল। আর এই দেখো ভিতরেই দেখো প্রচুর ভিড়, মানে এই ভিড়ের মধ্যে দিয়েই আমি যখন জল দিয়েছিলাম তখন একটা হালকা ভিড় ছিল, তারপর পরে আবার যখন চন্দ্রমৃত্যু নেওয়ার জন্য ভিতরে ঢুকেছি তখন প্রচুর ভিড় হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো, যেহেতু আজকে হচ্ছে বাবার শেষ সোমবার সেই জন্য প্রচুর ভক্ত আসে। আর এইটা হচ্ছে এখানে নন্দী মহারাজ করেছে, এখানে সবাই ধূপবাতি দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।